আমবাসা থানা এলাকার বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা নাগাদ তিলক কুমার রোয়াজা পাড়ার বন্দুকের গুলিতে আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। জানা গেছে, এদিন রাতে খদ্রাজয় ত্রিপুরা নামে এক জুম চাষিকে লক্ষ্য করে দুটি বন্দুক থেকে গুলি চালায় একই এলাকার বাসিন্দা জয়সা ত্রিপুরা ও হংকাজয় ত্রিপুরা নামে দুই বন্দুকধারী যুবক। এতে একটি গুলি লাগে খদ্রাজয়ের মুখে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে। খবর দেওয়া হয় আমবাসা থানার পুলিশকে। পুলিশ এসে গুলিবিদ্ধ গুরুতর আহত খদ্রাজয় ত্রিপুরাকে উদ্ধার করে প্রথমে ধলাই জেলা হাসপাতালে পাঠায়। পরে তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য রাজধানী জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে বন্দুক দুটি উদ্ধার করলেও এ কাণ্ডে জড়িত কাউকে পাকড়াও করতে পারেনি এখনো। মানে বইটা আসলো মানে মোবাইল টোবাইল মানে একটা মানে গেম দেখে মানে এটা মানে মানে মরতা খাইছিল মানে মর খাই আসলো হেরা মানে মর খাইয়া মানে হেরা কয় ওই তোমার বল দিয়ে মানে মারবো না আমরা তো কই এটা বন্ধু নাই আমরা তো মানে বিশ্বাস করে হেই কই তোমার তো বন্ধু নাই মানে কইছিল এটা মানে ডাইরেক্ট বন্ধু হয়ে আসলো। কয়টা বন্দুক লইছে? দুইটা বন্দুক লইছে। আচ্ছা, কে এটা? এটা মানে জয়সা ত্রিপুরা আর একজন ছিল মানে অংখাজয় ত্রিপুরা। হ্যাঁ, অংখাজয় ত্রিপুরা এরা দুটো ভাই মিলিয়া দুইটা বন্ধু লই আসলো। মানে একজন আমার বন্ধুরে মানে মারছিল, আমরা তো মারতে পারতাম না, আমি মানে বাকি গেছিল ভাগ্যে গেছো আর হেরে গুলি করে দিছে। কি বন্দুক আসলো এটা? তো আমি তো এটা কইতে না বন্ধু সামনে দেখছো নি কি বন্দুক? এটা তো মানে ধর না এক গুলি বন্ধু মনে হয় বড় বড়টা এক গুলি বন্ধু মনে। আচ্ছা, এই হে কি এমনি গ্রামের মধ্যেই থাকে? কি কোন গ্রামে? ওই তো তিলক কুমার রাজাপাড়া। তিলক কুমার রাজাপাড়া। এই গ্রামটার নাম কি? তোমরা যে পাড়াটা? যে পাড়ার নাম হচ্ছে তিলক কুমার রাজাপাড়া। মানে আমরা গ্রামের নাম হচ্ছে তিলক কুমার রাজাপাড়া, মানে বিসির নাম হচ্ছে গুরুদন পাড়া। গুরুদন বিসি। ও আচ্ছা, হের নাম কি? হের নাম হচ্ছে যে বন্ধু আসলো যে গুলি পড়ছে যে মানে হের নাম হচ্ছে খদ্রজয় ত্রিপুরা। খদ্রজয় ত্রিপুরা। এমনি ওই ছেলেটা কেমন? এমন ওই যে ছেলেটা হেরা মানে বন্ধু চালায় না, পরে হেরা মানে বাগে গেছে প্রায় সময় বন্দুক লয়ে ঘুরে। পুলিশ দেখে না? পুলিশ তো বন্ধু তো এখন পুলিশ মানে বন্ধু লয়ে যেতেছে। গতকাল রাত্র অনুমান 9:30টার সময় আমরা একটা খবর পাই যে তিলক কুমার পাড়াতে একটা লোক গুলিবিদ্ধ হয়েছে। সেই খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস সহকারে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে দিয়ে অনেক লোক জমা হয়ে গেছে এবং একটা লোক গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন সঙ্গে সঙ্গে আমরা তাকে চিকিৎসার জন্য কুলাই হাসপাতালে পাঠাই ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে। এরপর আমরা এলাকার লোকজনের সাথে জানতে পারি যে সন্ধ্যা থেকে তাদের মধ্যে খদ্রজয় ত্রিপুরা যে গুলিবিদ্ধ হয়েছে সে এবং ওই এলাকার ওই জয়সা ত্রিপুরা এবং অঙ্কাজয় ত্রিপুরার মধ্যে ঝগড়া হয়েছে। ওই ঝগড়া সূত্রপাত থেকে তারা ঘর থেকে গাদাবন্ধ এনে গুলি করছে। গুলি করার পরে এলাকার লোকজন শুনতে পারছে, তারা যখন আইসে এই ফাঁকে তারা জঙ্গলে পালিয়ে গেছে। এবং আমরা সারা রাত্র জঙ্গলে তাদের খোঁজাখুঁজি করছি, সকাল অবধি তাদের কোনো উদ্দেশ্য পাইছি না। এবং ঘটনাস্থলে আমরা তল্লাশি করে 2টা গাদাবন্ধ উদ্ধার করি। সেই ঝগড়াটা কিস থেকে হয়েছে এটা কোন জানা গেছে? ঝগড়াটা এলাকার লোকজন দিয়েছে ওই তারা প্রায় সময় মিলে যে বিবাদী পার্টি তারা গ্রামের লোকজনের বকাবাধ্য করে। মানে রাজনৈতিক ইস্যু নিয়ে? না, এমন রাজনৈতিক ইস্যু কিছু না, পারিবারিক সমস্যা এরকম একটা ঘটনা। এটা থেকেই ঘটনা ঘটছে। তাকে মতামত অবস্থায় আসলো না এমনি নর্মালি ছিল? তো রাত্রেবেলা তো তাদের পাইছি না, তো তারা ধরা পড়ছে না। এটা যে গুলিবিদ্ধ হয়েছে তার গুলিটা কোথায় লাগছে স্যার? তার গালের বাম দিকে। গালের বা সাইডে। তো এখন ওর অবস্থা কীরকম আছে? সে প্রথমে তুলে আসলে এখান থেকে তাকে জীবিত রেফার করা হয়েছে, জীবিত চিকিৎসাধীন আছে।